হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ আবার চলে এলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। এই তো এখানে হচ্ছে আজকে বেলে মাছ রান্না হবে। এখানে চিচিঙ্গা বা হচ্ছে সসিন্দা, যে যেটাই বলেন সেটা দিয়ে সবজি হবে। আর এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, অল্প একটু গরুর মাংস রান্না করব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কীভাবে রান্না করি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছগুলোকে একটু মেখে নিচ্ছি। মাছ ভাজায় অনেকেই আছে গুঁড়ো মরিচ ইউজ করে না, শুধু একটু হলুদ আর লবণ দেয়, বাট আমি একটু দেই, এতে কালারটাও সুন্দর আসে আর মাছটাও খেতে খুব মজা লাগে। তো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে মাছ ভেজে নেব। বেলে মাছ অনেক নরম মাছ, আমি মাছ আসলে ভেজে রান্না করি না, তবে আজ ভাবলাম একটু ভেজে রান্না করি, আসলে কেমন লাগে টেস্টটা দেখার জন্য। এই মাছটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমরা সবাই। থেকে আমি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে একটু আদা রসুন দিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে এটা একটু ভালো করে নাড়িয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মশলাটা দেখতে একটু কালো কালো লাগছে, যেহেতু আমি রান্নার জন্য ইউজ করি। চুলাটা একটু কমিয়ে দিব, গন্ধই হয়ে যাচ্ছে। এটা থাকুক, এদিকে মাছ এক পাশ হয়ে যাচ্ছে দিচ্ছি। মাছগুলো আমি একটু উল্টে দিয়েছি অফ ক্যামেরা, একটু বেশি তেল দিয়ে ভাজছি, যেহেতু বেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি হচ্ছে এদিকে চাল ধুয়ে নিচ্ছি, পাশাপাশি চুলায় ভাত বসিয়ে দেব। আর সায়রাকে স্কুলে ভর্তি করতে যাব, তো রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করছি। মশলা কষানো হয়ে যাচ্ছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া দেওয়ার কারণে কষানোটা একটু কালো কালো লাগছে, পরে কিন্তু কালারটা একদম ঠিক হয়ে যাবে। তো এইদিকে আমি পেঁয়াজ, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে গরম মশলা এখন এটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর হচ্ছে বেলে মাছের তরকারিটা হয়ে গেলে আমি এই মাংসের তরকারিটা চুলো দিয়ে দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। তরকারিতে বেশি ঝোল থাকবে না, সবজি তরকারি একটু মাখা মাখাই ভালো লাগে। আমি শাকটা ধুলে ওগুলোতে হচ্ছে একটু ঝোল ঝোল রাখি। এই হলো তরকারির ফাইনাল লুক। আশা করি খেতেও মজা হবে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এদিকে আমার ভাত হয়ে গেছে। এই ভাতটা খুব দ্রুত মারগেলে ফেলতে হয়, তা না হলে একদম নরম হয়ে যায়। এই হলো আমার তরকারি ফাইনাল লুক, তরকারি রান্না শেষ। এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।